আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমার নবীর চরিত্র হলো আমার আল্লাহর পক্ষ থেকে মনোনীত চরিত্র। এই চরিত্র ছাড়া কোনো চরিত্রকে লালন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, একজন ব্যক্তি, মহান ব্যক্তি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে তোমরা লালন করো, তার আদর্শকে তোমরা একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা নিয়ে এসেছেন রাসূল তা তোমরা ধরো, যা নিষেধ করেছেন রাসূল তা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। আমার বন্ধুগণ, সেই নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, দিয়েছেন একমাত্র কে? কে দিয়েছেন? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে বলছেন, হে রাসূল আপনাকে পাগল বলুক, জাদুঘর বলুক, গণক বলুক, রাষ্ট্রদ্রোহী বলুক, যে যা বলে বলুক, লেজ কাটা বলুক, আপনি এই সমস্ত কথায় কর্ণপাত করবেন না। আমি আপনাকে জানায় দিচ্ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আপনাকে যে যা বলে বলুক, আপনার মনক্ষুণ্ণ হওয়ার দরকার না। আমি আপনাকে ঘোষণা করছি, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সেই বিশাল চরিত্র থেকে কিছু কথা বলতে চাচ্ছি। সময় কি দেওয়া যাবে? দেওয়া যাচ্ছে তো? খুব বেশি সময় আমি নেব না। চরিত্র খুঁজবো কয়জন লোকের মাঝে বলুন তো? বলেন কয়জন লোকের মাঝে? আমার নেতা কয়জন? বলুন কয়জন নেতা? তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কি ছিলেন না বলেন? আল্লাহু আকবার। রাসূলের ইন্তেকাল হলো। ইন্তেকালের পর এক ইহুদি এসে মক্কায় একদম শোকের পরিবেশ, সবার চোখে পানি। রাসূল মারা গেছেন, কেউ কথা বলে না, সবার চোখে শুধু পানি আর পানি, কাঁদতেছেন সাহাবীরা। নতুন খেলাফত, প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন খেলাফতের দায়িত্ব সবেমাত্র নিয়েছেন। প্রথমে এসে প্রশ্ন করল, বেলাল বিন রাবাহকে বলে ফেললো, বেলাল বলো তো নবীর চরিত্র কেমন ছিল? তিনি বললেন, বলতে পারবো না আমি। চলে গেল সাইয়েদনা আলীর কাছে। সাইয়েদনা আলী বললেন, আমি তোমার প্রশ্নের জবাব দেব কেমন চরিত্র ছিল, তার আগে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আচ্ছা বলো তো, এই যে আকাশ আছে, আকাশের মধ্যে কতগুলো তারকা রাজি আছে, একটা একটা করে গুনে বলো দেখি। ইহুদি বলছে, এটা কি সম্ভব নাকি? এই মহাশূন্যে এত মখলুক আছে, আল্লাহর এত সৃষ্টি আছে, যার বর্ণনা করা আমার দ্বারা সম্ভব নয়, আমার ক্ষুদ্র মস্তিষ্কে বর্ণনা করা সম্ভব নয়।
সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বললেন, এই আকাশ শুধু নয়, এই জমিন শুধু নয়, 7 সমুদ্র সহ গোটা আসমান জমিন, গোটা 7 আসমান জমিনকে মহান রব্বুল আলামিন কালিল বলেছেন, সামান্য বলেছেন। আর আমার নবীর চরিত্রকে সীমাহীন বলেছেন। সেই সীমাহীন চরিত্রের বর্ণনা আমি আলী তোমার সামনে কেমনে দেব? জোরে বলি সুবহানাল্লাহ। তিনি ছিলেন মহান চরিত্র আধার। কোন শিল্পী তার শৈল্পিক সৌন্দর্য দিয়ে তার সৌন্দর্য শেষ করতে পারবে না। কোন লেখক লেখা দিয়ে লেখা শেষ করতে পারবে না। কোন কবি কবিতা দিয়ে তার কবিতার বর্ণনায় নবীজির বর্ণনা শেষ করতে পারবে না। তিনি হচ্ছেন এমন একটা চরিত্র, আমার আল্লাহ নিজের পরিচয় দিতেনি। তিনি বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার আল্লাহর পরিচয় দিয়ে আমার আল্লাহ আমার নবীর পরিচয় জানিয়ে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ হচ্ছেন জগতের রব, আর আমার নবী হচ্ছেন জগতের রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। সেই নবীর শানে আমি সূরাতুল আহজাবের 45, 46, 47, 48 এই কয়েকটা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলা শুরু করেছি। আল্লাহ পাক তার রাসূলকে যদি নাম ধরে ডাকেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? বড়কে, জোরে বলেন, বড়কে ছোটকে নাম ধরে ডাকতে পারে না? বাবা তার ছেলেকে নাম ধরে ডাকতে পারে না? ছেলে একটু বেয়াদবি হয়, তাই না? বেয়াদবি হয়ে যায়। আমার আল্লাহ হচ্ছেন রব, আর না আমার নবী হচ্ছেন বান্দা এবং রাসূল। অথচ আল্লাহ তার আসন থেকে অন্যান্য নবীকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার রাসূলকে একটা বারের জন্য কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই। এটা জোরে বলে সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ নিজে নাম ধরে ডাকেন না, সম্মান দিয়ে কথা বলেন, আর সেই নবীর উপরে কম জুলুম 16 বছর গেছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? নবীর নামের উপরে কম জুলুম গেছে? বহুত জুলুম করেছে ওরা, বহু কিছু করেছে ওরা। কুকুরের মাথায় তারা টুপিও পড়েছিল, বলিনি তো ওইগুলো। যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলে আমিন। যারা ওই চেতনার যারা আছেন, কি করব এটা, এই নারী ভুরি কি করব বলেন? এখানে রাখবো? আচ্ছা, থাকুক, আল্লাহ ভরসা। যদি দেন, সাউন্ড তো ওখানে পাবে না, দেন না, কি আছে, একটু হেল্প করি আপনাদের, দেন, ঢুকায়। হ্যাঁ, বাস, থাক, হয়ে গেছে, মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। সবারই তো খুশি করতে হয়। আমরা তো মার ভূমিকায় থাকি, বোঝেন নাই? মা যেগুলো দুষ্ট বেশি, ওরে বেশি মহব্বত করে। আর কি ঠিক আছে কিনা বলেন? এরা পরে আসছে, আসাই তো জায়েজ হয়নি পরে, আপনাদের রাস্তা ভুলে গেছে। আচ্ছা, সম্মানিত ভাইয়ের, একটু আমার দিকে তাকান। তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকতেছেন না, আর সেই নবীর সুন্নাহ টুপিকে এরা কুকুরের মাথায় পড়িয়েছিল। কতটা বুঝেন? এবং রাসূলকে বলেছে একাধারে 16 বছর। এদেশের বুদ্ধিজীবী নামের কিছু নাস্তিকজীবী রাসূলকে বলেছে মৌলবাদী রাসূল, জেনাকার রাসূল। এরকম বহু কথা বিভিন্ন ব্লগ থেকে বলা হয়েছে, শুনেছি, কিন্তু তাদের কোনো বিচার বাংলার জমিনে হয়নি। বিচার করেছে কার? বিচার করেছে হলো আল্লামা সাঈদীর মতো একজন কিংবদন্তির বিচার ওরা করতে পেরেছে। এই তাফসীর মাহফিলে যখন আসি, বুকটা ফেটে যায় জানেন। এই বগুড়ার শাহ সুলতান মাঠে, কি সুলতানগঞ্জ মাঠে, সেন্ট্রাল হাই স্কুল মাঠ ছিল তার শেষ
2009 সালের কত 25 ফেব্রুয়ারি তার ছিল লাস্ট মাহফিল। বগুড়াবাসীর সঙ্গে তিনি সর্বশেষ কথা বলে গেছেন। সম্মানিত ভাইয়েরা, 2009 সালে আমার প্রথম জীবনের হজের সফর, আমি একসঙ্গে একই বছর, যে বছর আমি যাই সে বছর ওনারও শেষ হজ। ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি দেশে ফিরবেন না, দেশে মামলা চলছে, আপনাকে গ্রেফতার করবে দেশে গেলেই। উনি মুস্কি হাসি মেরে বলেন, আলেমরা পালায়? আলেমরা তো পালায় না। আমার জনগণ, আমার দেশের জনগণ জিম্মি হয়ে থাকবে, জেল খাটবে, হামলা মামলা খাবে, আর আমি এখানে আরামে থাকবো না? আমিও যাবো জেলে, সমস্যা কোথায়? কি কথা কি বুঝতেছেন? কথা বোঝা যায়? দেশকে কারা ভালোবাসে বুঝে নিতে হবে। একটা বিষয় মাথা রাখবেন, এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ তারাই যারা আলেম ওলামা। এটা আমার ফতুয়া নয়, এটা আমার কথা নয়। কার কথা? আল্লাহর কথা। কিছু দুষ্ট তো থাকবেই, সব জায়গায় তো কিছু দুষ্ট থাকে। নবীর নেতৃত্বে যদি মোনাফেক থাকে, আজকে আমাদের নেতৃত্বে মোনাফেক থাকবে না? থাকতেই পারে, কিন্তু এর মানে তো সবাইকে আপনি খারাপ বলতে পারবেন না। এরপরে উনি বললেন, আমি দেশে ফিরব। দেশে ফিরেছেন, জেল খেটেছেন 13 বছর, ভালো করে খাইতে দেয়নি, 9 টাকার খাবার খেয়েছেন। বিছানাটা ছিল এবড়া থাবড়া, ঠান্ডা, 4 হাত বাই 5 হাত। একটা সেলের মধ্যে 13 বছর কেটেছে তার। জীবনের অবর্ণনীয় জুলুম নির্যাতন তাকে করা হয়েছে। রিমান্ডে নিয়ে হিন্দু পুলিশ দিয়ে থাপ্পড় মারা হয়েছে তার গালে। কম অত্যাচার করা হয়নি। আরে 2023 সালের 13ই আগস্ট একটা সুস্থ মানুষ, একটা সবল মানুষ, কোনো অসুখ নাই তার, জটিল কোনো সমস্যাও নাই, বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা। বলা হলো, হুজুর আপনি তো অসুস্থ, চলেন হসপিটালে যাই। আমি অসুস্থ আমি তো নিজেই জানি না। জোর করে ধরে নিয়ে জেলখানায়, ভালোই ছিলেন, জেলখানায় তো মানুষ ভালো থাকে না, ভালোই ছিলেন, ওখানেই থাকুক না, ওদের মায়া দেওয়া হলো না, মায়া দেওয়া হলো না। তাকে নিয়ে ভারতীয় প্রেসক্রিপশনে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে জগৎ বিখ্যাত আলেমের খুনিদের প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার দিকে তাকান। আল্লাহ কি বিচার করেন না? বিচার করেন কিনা? বিচার করেন কিনা? হাইরে, শেষ পর্যন্ত আমরা বলেই ফেললাম, অনেকে বলেই ফেললো, না মরা পর্যন্ত উপায় নাই। কি কইছে না? এত হতাশ। আল্লাহ বললেন, চিন্তা করো কেন, এমন একটা নিউজ দেব, খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? পারেন। এরা ছিল 16 বছর, আর ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। সংখ্যার মিল আছে না নাই? আচ্ছা, চরিত্রেরও মিল আছে। ফেরাউনের একটাই দোষ ছিল, ও বলতো আমাকে জনগণ মানুক আর না মানুক ক্ষমতা ছাড়বো না। এদের রোগ কোনটা ছিল? রোগের মিল আছে না নাই? আছে না নাই? আচ্ছা, পতনের মিল? পতনের মিলও সে কিন্তু ভাবে নাই কখনো জামার এই অবস্থা হবে। ফেরাউনও কিন্তু ভাবে নাই কখনো সুবান খায় মরতে হবে, ভাবে নাই, কখনোই চিন্তা করে নাই সে।
ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের বউকে পর্যন্ত হত্যা করেছে। কত বড় নরপশু ওটা, কত বড় পাশবিক কঠোর হৃদয়ের হতে পারে, বউকে হত্যা করে তার ক্ষমতা পাকা করেছে ফেরাউন। আসিয়া বলে, স্বামী কিছু বলবেন? কি শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করেন। না, মুসার দিন না তো, আল্লাহর দিন। সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন? কেটে ছাড়ো। আসিয়া বলেন, শোনেন, মরে যাব, ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরাউন কয়, আসিয়া আমি তোমার কোনো সম্মান কম দিছি? তুমি হচ্ছে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই মিশরের তুমি হলো, আমার পরে তোমার জায়গা, আমি নাই, এরপরে তুমি, এরপরও তুমি খুশি না? উনি বললেন, আপনি এর চাইতে আরো কিছু দিবেন, আরো কিছু দেন, তবু আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি নই। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন বলে ফেলল, আসিয়া তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? সংসারে চলে যাবে, তোমার জীবন চলে যাবে, সন্তানাদি চলে যাবে। মুস্কি হাসি মেরে বললেন, আমার স্বামী গো, আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে রাজি আছি, পরিবার ছাড়বো, স্বামী ছাড়বো, সংসার ছাড়বো, সব ছাড়বো, কিন্তু আমার দিন ইসলাম থেকে আমি আসি এক চুল পরিমাণ নড়ব না। শেষ পর্যন্ত কি হলো? ফেরাউন জল্লাদ রেডি করে করাত তার সামনে হাজির করে কপালে লাগায় দিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে দোয়া করে বলছেন, আল্লাহ আমার তো মনে হয় শেষ সময় হয়ে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু তোমার কাছে আমার একটা দোয়া, সেই দোয়াটা হলো, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমার একটা দোয়া, সেই দোয়াটা কোরআনে কোট করেছেন আমার আল্লাহ নিজে আমার আপনার জন্য। এই যে দোয়াটা পড়া, আসিয়া যে দোয়া পড়েছে, তিনি কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা মাত্র ঘর, সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে, এবং তুমি ফেরাউন থেকে আমাকে বাঁচায় দাও, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমি তোমার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহ তুমি তোমার ঘরের সঙ্গে আমার একটা ঘর বানায় দিবা, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফেরাউনের অপকর্ম থেকে আমাকে তুমি বাঁচায় দাও। করাত দিয়ে চিটতেছে তার মাথা, আর মুখ থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে নাকি? কিন্তু আমার দেশে বহু লোক আছে নামাজ পড়ে না, কিন্তু ঈমান দারুণ শক্ত, ঈমান দারুণ শক্ত। না আমি ঈমান আলী, ওর কি আর কোনো টেনশন আছে? না, আমি তো ঈমান আলী। নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে সকাল 10টায়, নাম রাখছে ফজর আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, শীত হয়ে পড়ে। নাম হলো লাল মিয়া, লোকটা কালো মানুষ। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 85 বছর। নাম দিয়ে তো কোনো কাম হবে না, বংশ দিয়েও কোনো লাভ হবে না। অনেকে বলে আমি চৌধুরী, আসলে এটাকে মাসা না কিছু, আমি সম্রাট, আমি মোঘল, আমি মির্জা, আমি সৈয়দ, কোনো লাভ হবে না। এই সমস্ত বংশগত কৌলন্য দিয়ে বান্দা তুমি জান্নাত পাবে না। বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর আপন চাচা আবু লাহাবও জান্নাত পেয়ে যেত।